সবাই পাগলের মতো হয়ে গেছে। আমি তাদের আঘাত কিভাবে সামলাবো বলে? আমার জীবনে আমি ক্ষমতা চাই, আমি আর কিছুই চাই না। আমার জীবনে ক্ষমতা আমার এই সরকারের ক্ষমতা আমার দেখাইছে, আমি ক্ষমতা চাই। আমার জীবনে 1 বছর ধরে আমি আমার জীবনের কথা শুনি না, মাটা শুনি না, আমি সবকে বাচ্চা থাকবো। আমার যদি ক্ষমতা এই সরকার দেখায় তো আমি করবো যে না, আমার ছেলেরা মারা গেছে, আমি মাইনা নিব। আমি তো মানতে পারি না, আমি তো মানতে পারি না। আজ কত মিছিল কত কানে হয়, আমার ছেলে কইছে মা আর তোমার ছেলে বাইরে মা, আমি তো সহ্য করতে পারি না। আমার কাছে কয়ে গেল না, কয়ে গেল 1টা বছর হয়ে গেল, 1টা বছরের মধ্যে আমার ছেলে কোনো খোঁজ পাই না। কত জায়গায় আমি আমার বাবাই কই গেল, আমি তো কোনো জায়গায় শান্তি পাই না। আমার শোনের মতো তো কারো মনে হাসি দেই না, শোনের মতো এমন কারো দেই না। আমি তো কই না, বান্দার হোক মানুষ হোক আল্লাহ হোক, আমার খবরটা তো দেয়, আমার মায়ের তোলে নেই। আমি এটাই চাই, আর কিছু চাই না। সরকারের কাছে আমার আবদার যে আমার স্বামীর লাশটা শনাক্ত করে কোথায় কবর হয়েছে আমি একটু জানতে চাই। আর আমার সরকার বলে এখন লাশ খুঁজে কি করবেন? আমি উপদেষ্টার কাছে বলছিলাম, উপদেষ্টা বলতেছে যে লাশ হয়তো পুরাই হয়েছে, নদীতে ফেলাই দিছে কিংবা গণকবর হয়ে গেছে। মানে এই ধরনের কথাবার্তা। তাহলে সরকারের উপদেষ্টা যদি এগুলা কথা বলে তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় অবস্থান হইতে পারে? আপনারা চিন্তা করছেন জনগণকে আমরা এটা চাইছিলাম যে আমাদের বুক খালি করে আমাদের স্বামী সন্তান, কারো বাবা কারো ভাই, আমরা কি এটা চাইছিলাম? আমরা কি বৈষম্য স্বৈরাচার চাইছিলাম? এক বৈষম্য সরকার আমাদের স্বামীরা কেড়ে নিছে, এখন আর এক বৈষম্য শুরু হয়ে গেছে। কোনো বিচার সালিশ কোনো কিচ্ছুই আমরা পাই না। আজ 1 বছর হতে চলছে, আমার ভাইয়ের কবর করতে আমি জানি না। আমার ভাইয়ের মতো যারা বেয়ারিশভাবে পড়ে আছে তাদের ফ্যামিলিগুলো জানে না তাদের স্বজনদের কবর কোনটা। আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে। আমি তাদের আঘাত কিভাবে সামলাবো বলে? অন্তর্বর্তীকালে সরকারকে বলছি, আমাদের ভাইদেরকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না। গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগের সিদ্ধান্তে আসুন, জুলাই ঘোষণাপত্র দিন এবং সেটা অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, গতকাল গোপালগঞ্জে যে গোপালীরা আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের ভাইদের উপরে হামলা চালিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আমার মায়ের কান্না আমি কার কাছে দেখাবো? আমরা গত 1 তারিখে বৈষম্যবিরোধী ছাত্র দলের পক্ষ থেকে বলেছিলাম 15 দিনের মধ্যে গণকবরের সুরাহা করতে হবে, কিন্তু এই অথর্ব ইন্টারিম, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখায় নাই। জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নাই। আজকে আমরা শহীদ পরিবার নিয়ে এখানে দাঁড়িয়েছি, দেখতে অনেক কম হইতে পারে, কিন্তু এখানে যাদের দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা হাসিনার পুলিশের সামনে বুক পেতে দিছিল। আবার যদি রাস্তায় নামতে হয় তারা আবার রাস্তায় নামবে। কিন্তু ইন্টারিম আপনাদেরকে বলবো, আপনারা ব্যর্থ হয়েন না, আমাদেরকে ব্যর্থ করেন না। অবিলম্বে গণকবরে যারা শাহিদ তাদের লাশ শনাক্ত করার ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্র দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের ক্ষমতা অস্থায়ী ক্ষণস্থায়ী না, সুতরাং মানুষের জন্য ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং মনে রাখবেন, ক্ষমতার বলে এই শহীদ পরিবারদের উপরে অসম্মানী কথা, ভয়ঙ্কর কথা, মুনাফিকি কথা, ওয়াদা খেলাফ করা এগুলো করবেন না। সরকারের কাছে অনুরোধ, দ্রুত তাদেরকে তাদের পরিবারের কলিজা ঠান্ডা করার জন্য যা যা প্রয়োজন ওয়াদা করেছেন সমস্ত কাজগুলো শেষ করে সমাধান করে নির্বাচনের ব্যবস্থা করা হোক। এই মা এইটুকু পর্যন্ত জানে না যে তার সন্তানের কবর কোথায়। এমত অবস্থায় এই গণকবরের সুরাহা ব্যতীত, জুলাই সনদ ব্যতীত এবং
যে ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার ব্যতীত অন্য কোনো কথা এই শহীদ পরিবারের সদস্যরা শুনতে চায় না। আমরা তাদের এই আর্তনাদ সারা বাংলাদেশে পৌঁছে দিতে চাই।